দিল্লির এক এলাকায় একটা বাড়ি ছিল এবং সেই বাড়ির বড় হল ঘরে 4 পুত্রবধূ থাকত। বড় পুত্রবধূ রেনু, দ্বিতীয় পুত্রবধূ গুড়িয়া, তৃতীয় পুত্রবধূ সুইটি এবং ছোট পুত্রবধূ পিঙ্কি। আর সেই বড় হল ঘরে কেবল একটি এসি ছিল, যার উপরে প্রতিদিন 4 পুত্রবধূর মধ্যে মহাভারত হতো। 4 পুত্রবধূ একই ঘরে বিভিন্ন কাজ করছিলেন, কিন্তু তাদের চোখ এসির দিকে ছিল এবং একে অপরের দিকে নিবদ্ধ ছিল। তখন ছোট বউ বলে উঠল, আমি শুরু থেকেই বলছিলাম যে এই এসি আমার, আমি আগে বসি, বাকিরা পরে। তুমি কেন প্রতিবার এসির নিচে বসে থাকো? তুমি কি কোনো জায়গার রানী? আমাকে রিল বানাতে হয়। এত গরম যে ঘামের কারণে আমার পুরো মেকআপ নষ্ট হয়ে যায়, তাই আমার এসি নেওয়া উচিত। তোমরা সবাই এসির বাতাস উপভোগ করো, আর আমি কেন নিজেকে নষ্ট করব? আমিও এসিতেই বসে থাকবো। এই গরমে 4 পুত্রবধূ ঝগড়া শুরু করে। তাদের ঝগড়া দেখে আলো নিজেই লজ্জা পেয়ে গেল এবং আলো নিভে গেল। শান্তি ছিল কিন্তু কিছুক্ষণের জন্য। এরপর 4 পুত্রবধূ আবার ঝগড়া শুরু করে। বিদ্যুৎ ও ঝগড়া দেখে ভয় পায়। তখন বছট বউ বলে উঠল, তোমরা সবাই চলে গেছো, এখন গরমে পচে যাও। আরেকজন বলে উঠল, ঠাট্টা করো না, তুমিও হিমালয়ের তুষারে যাওনি। তারপর 4 পুত্রবধূর মধ্যে ঝগড়া শুরু হয়। 4 পুত্রবধূই এই নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছিল। হঠাৎ রেনু ভাবির বিশেষ বন্ধু বাবলি এসে হাজির। রেনু, তুমি এখনো তাদের সবার সাথে এসি শেয়ার করো? তার মানে বড় পুত্রবধূ হয়েও তুমি সবচেয়ে নিচে বসে থাকো? ওই বাড়ির লক্ষ্মীর প্রতি তোমার শ্রদ্ধার কি হয়েছে? আমার কি করা উচিত? বাবলি, সবার সমান বাতাস দরকার, না হলে সবাই বিরক্ত হয়। তুমি এই ছোটদের সাথে বসে থাকো কেন? তুমি ছোট বোদের সাথে লাইনে এসির নিচে বসে আছো, একটা নম্বর বানাচ্ছ। তোমার লজ্জা হওয়া উচিত। বাবলির মিষ্টি কটূক্তিতে আগুন জ্বলে উঠল। রেনু ভাবির কপাল গরম হতে লাগলো। বাবলি আরো বলল, রেনু, তুমি একমাত্র যে এই সব সহ্য করছো। আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে আমি আমার নিজের এসি লাগাতাম এবং এই ভগ্নিপতিদের এমন উপযুক্ত জবাব দিতাম যে তারা মনে রাখত। তুমি ঠিক বলেছ বাবলি, এখন যথেষ্ট হয়েছে। আমি কেন কারো সাথে বাতাস ভাগাভাগি করব? আগামীকালই আমি একটি নতুন এসি লাগাবো, জানালা নয়, একটি স্প্লিট এসি। আর সেই এসিটি কেবল আমার হবে। আর তারপর পরের দিন মেকানিক আসে, ড্রিলের শব্দ, দেয়ালে পাইপ লাগানো হয়েছে, তার লাগানো হয়েছে এবং রেনু ভাবির ব্যক্তিগত স্প্লিট এসি ঝুলানো হয়েছে। এখন সবাই রোদে বসে আছে। আমার বাতাস এখন শুধু আমার জন্য। রেনু ভাবির নতুন এসি পুরো হলো জুড়ে জ্বলজ্বল করছিল। 3 পুত্রবধূই তাকিয়ে রইলেন। কেউ কেউ ঈর্ষান্বিত হয়েছিলেন, কেউ কেউ পুড়ে ছাই হয়ে গিয়েছিলেন। গুড়িয়া ভাবি এমনকি ভান করে বলেছিলেন যে এখন আমাদের এসি থেকে একজন অংশীদার কমে গেছে, এটা ভালো, কিন্তু তার মনে অন্য কিছু ঘুরপাক খাচ্ছিল। ঠিক তখনই দরজায় টোকা পড়ল এবং তার আরো কাছের বন্ধুটি ঘরে ঢুকলো, চম্পা। আর আসার সাথে সাথেই চম্পা গুড়িয়া ভাবির কান বানাতে শুরু করলো। গুড়িয়া, তুমি এখানে ঘাম গলে যাচ্ছ আর রেনু নতুন কুলফি বানাচ্ছে। আমি কি করব? সে তার এসি লাগালো। আমি কি করব? আরে তুমিও লাগাও। কে তোমাকে থামাচ্ছে? তোমার ভাই তোমার বাবা মায়ের বাড়িতে বিয়ের জন্য গাড়ি পাঠিয়েছিল। পাঠাতে সমস্যা কি? শুধু বলো। দেখো, তোমার ভাই ঠিকই বলেছে যখন বৌদি ভাবি গাড়ি লাগালো। কিছু না বলে। তাহলে আমি কেন কাউকে জিজ্ঞাসা করব? ভাই, একই কথা। যদি তুমি চুপ থাকো তাহলে আগামীকাল সুইটি আর পিঙ্কিও লাগাবে এবং তুমি এখনো লাইনে দাঁড়িয়ে থাকা এসির নম্বর দেখতে থাকবে। গুড়িয়া ভাবি বোকা হয়ে গেল এবং পরের দিন সকালে মেকানিক আবার এলো। দেয়ালের অন্য কোণ এখন গুড়িয়া ভাবির এলাকা হয়ে গেছে। এখন আমিও ঠান্ডা বাতাসের ভাগিদার নই, কিন্তু মালিক এখন ঘরে 2টি এসি বাকি আছে। 2 পুত্রবধূ সুইটি আর পিঙ্কি ভগ্নিপতির নতুন এসি দেখে এত রেগে যাচ্ছিল যে বরফও গলে যাবে। তারপর বাকি কোনা। সুইটি ভাবি যেখানে মেকআপ করছিল সেখানে তখনও গরমে পুড়ছিল। সে আয়নার সামনে চেয়ার ঘুরিয়ে দিচ্ছিল। আলো আছে, কিন্তু এই ঘাম আমার পুরো লুক নষ্ট করে দেয়। আমি কিভাবে রিল বানাবো? তারপর সুইটির স্টাইলিশ ইন্টারনেট কুইন বন্ধু সানা প্রবেশ করে। ওহ, তুমি এখনো তাদের সাথে বাতাস ভাগাভাগি করছো। বন্ধু, তুমি আমার ইনফ্লুয়েন্সার কুইন। আর একটা পুরনো সিলিং ফ্যানের নিচে বাস করছে। বন্ধু, আমি কি বলবো বন্ধু? এই দুজনে তাদের নিজস্ব এসি এনেছে, এখন শুধু আমি আর পিঙ্কি বাকি আছে। গরমে কষ্ট পেতে একটা কোনো ছোট হয়ে যাচ্ছে। তুমি তোমার রিলে এসি ব্র্যান্ড ট্যাগ করো। মনে হচ্ছে তুমি স্পন্সর পাচ্ছ আর তুমি এসির জন্য অন্যদের দয়ার অপেক্ষায় আছো। তুমি ঠিক বলেছো। আমি ব্র্যান্ড সম্পর্কে আমি আমার অনুসারীদের এই ঘর্মাক্ত ভিডিওটি কি দেখাবো? মেয়ে, যাও তোমার নিজস্ব এসি ইনস্টল করো এবং দেখাও কারা এইসবের আসল প্রভাবশালী। সাবু।
ট্রিপল মোড এবং ওয়াইফাই সহ একটি স্পিড এসি পান এবং তাদের মনোভাবের চেয়েও ঠান্ডা ক্যাপশন দিন। তারপর পরের দিন সকালে আরেকজন মেকানিক তৃতীয় কোণে একটি ঝলমলে নতুন এসি নিয়ে এলো, যার আলো ক্যামেরায় জ্বলছিল। এখন আমার রিলে ঘাম হবে না, বাতাসও থাকবে না। হলের 3 কোণে 3টি এসি পূর্ণ গতিতে চলছে এবং একটি কোণ বাকি ছিল যেখানে পিঙ্কি ভাবি মুখে জ্বালা, হাতে পাখা এবং চোখে ঠান্ডা আগুন জ্বলছে। ওহ, এখন আমি রোদে বসে রুটি বানাতে শিখব। কেমন? এটাই কি ন্যায় বিচার? ঈশ্বর, আমি সবচেয়ে প্রিয় পুত্রবধূ, তবুও আমি সবচেয়ে বেশি পুড়ে যাচ্ছি। আর তখনই 3 বন্ধু বাবলি, চম্পা আর সানা পিঙ্কিকে এসির বাতাসে চা পান করতে দেখে হেসে তার কাছে আসে। পিঙ্কি, তুমি এখনো এসি ছাড়া পুত্রবধূর মতো বসে আছো। তোমার কি তপস্যা করতে হবে? তোমার শাশুড়ি কি তোমাকে উপবাস করতে বলেছে যাতে বাকি সবাই ঠান্ডা বাতাস পায় আর তুমি শুধু গরম করো? যদি এসি না থাকে তাহলে রিল থাকে না, আর যদি রিল না থাকে তাহলে জীবন থাকে না। তোমারও নিজের এসি নেওয়া উচিত, সেই সুন্দর গোলাপি রঙের। হ্যাঁ, সব হয়ে গেছে। তাহলে আমি যদি সবচেয়ে ছোট হই তাহলে আমিও একজন মানুষ। আমিও ঠান্ডা বাতাস পছন্দ করি, আমারও একটা এসি দরকার। আর সেই বিকেলেই পুরো পাড়া চতুর্থবারের মতো ড্রিলের শব্দ শুনতে পেল। আবারও দেয়ালে একটা গড় তার, পাইপিং এবং একটা নতুন ঝলমলে এসি, এবার সবচেয়ে সুন্দর রঙের গোলাপি ফুলের ছাপের সাথে একটা স্প্লিট এসি। এখন সবাই সমান, এখন আর কোনো শালিকা আর শালিকা নেই, প্রত্যেকেরই নিজস্ব বাতাস, নিজস্ব এসি। দিল্লির প্রচন্ড গরমে 4 পুত্রবধূ শীতল বিপ্লব এনেছিলেন। হলঘরে 4টি এসি, 4 রানী এবং একজনের হাতে রিমোট। শীতল রাজ্য যখন শান্ত হয়ে যায়, দরজার বেল বাজে। সুদেশ বুয়াজি প্রবেশ করে, মাথায় পাগড়ি, একটা বড় বিন্দি, চটি ঝনঝন করছে, দেখে আগুনের গোলার মতো। সে প্রবেশ করে। আরে কেউ কি আছে যে এই বুয়াজির কাছে জল চাইবে? বাইরে এত গরম যেন রোদ আগুন জ্বালিয়ে দিচ্ছে। 4 পুত্রবধূরা আলাদা আলাদা এসির নিচে তাদের নিজস্ব স্টাইলে বসে আছে। বুয়াজিকে দেখে 4 জনই হেঁটে আসে। আরে বুয়াজি, এসো এসো, এই গরমে ঠান্ডা বাতাস উপভোগ করো, আমার কোণে এসো। আরে বুয়াজি, তুমি আমার কোণে এসো, এখানকার বাতাস ঠান্ডা, আমি তোমার জন্য তোমার পছন্দের আদা চা বানাবো। আরে বুয়াজি, তুমি আমার কোণে এসো, আমরা দুজনেই রিল বানাবো, তুমিও বিখ্যাত হয়ে যাবে। আরে বুয়াজি, তুমি আমার নতুন ব্র্যান্ডের এসিতে বসবে, পিঙ্কির গোলাপি কিউট এসি। ও মাই গড, তোমরা সবাই কেমন একটা প্রাসাদ বানিয়েছো। এগুলো এসি কর্নার নয়, এটা দেখতে নকলের মতো। স্বর্গের ট্রেলার। এটা কি? পুত্রবধূরা, একটা এসি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আরে রাম, ঘরে 4 জন পুত্রবধূ এবং প্রত্যেকে 4 জন। এত ঠান্ডা, তাই হরিদ্বারের ঘাটেও এটি পাওয়া যায় না। এই কথা শুনে 4 জন পুত্রবধূ গর্বিত বোধ করতে শুরু করে। তাদের মনে হয় বুয়াজি তাদের প্রশংসা করছেন। বুয়াজি, এটি একটি ইনভার্টার এসি, বিদ্যুৎ বন্ধ হয়ে গেলেও ভিআইপি র মতো বাতাস বইতে থাকে। রেনু এসির গতি আরো বাড়িয়ে দেয়। এই কথা শুনে গুড়িয়া বিরক্ত হয়ে যায় যে আমাদের এই এসিটিতে অ্যান্টি বুলশিট মোড আছে, কেউ যদি বেশি কিছু বলে তাহলে তাপমাত্রা স্বয়ংক্রিয়ভাবে মাইনাসে চলে যায়। বুয়াজি, এটা তোমার স্বাস্থ্যের জন্য উপযুক্ত। গুড়িয়া ভাবিও তার এসির গতি বাড়িয়ে দিয়েছে। এটা দেখে সুইটি ভাবি কিভাবে পিছনে থাকতে পারে। আমার এই এসিটি এআই তে চলে, মানে আমার সেলফি দেখার সাথে সাথে বাতাস ফেসিয়াল চলে যায়। আর হ্যাঁ বুয়াজি, এর ওল্ড এজ কোল্ড নামে একটি বৈশিষ্ট্যও রয়েছে। সুইটি ভাবিও এসির গতি বাড়িয়ে দেয়। এসব দেখে পিঙ্কি ভাবি কিভাবে শান্ত থাকতে পারলো। আর আমাদের এই এসিটা এত ঠান্ডা যে আমি এখানে দাঁড়িয়ে এই কুলফিটা ফ্রিজে রেখেছি। বুয়াজি, এখন তুমি এটা খাবে? পিঙ্কি ভাবিও এসির গতি বাড়িয়ে দেয়। 4টি এসির কারণে পুরো হলো এত ঠান্ডা হয়ে গিয়েছিল যে এখন বুয়াজি র মুখের রাগ কমে গেছে। ঠান্ডার কারণে সে আরো নীল হয়ে যাচ্ছিল। তার ঠোঁট কাঁপতে শুরু করলো, চোখ ছলছল করতে লাগলো। ওরে বৌমা, তুমি এত বাড়িয়ে দিলে কেন? আমার ঠান্ডা লাগছে, পুরো এসি চালাও না। আমি বড় বৌমা, আমি কেন এটা বন্ধ করব? এই 3 জন এটা বন্ধ করে দেবে। বাহ, এটা কি? দেখো, সবাই যা খুশি তাই করে, আমি আমার এসি বন্ধ করব না। যখন এই 2 বড় বোন এটা বন্ধ করবে না, আমি কেন এটা বন্ধ করব? বাহ বাহ, পিঙ্কি সবচেয়ে ছোট, তাই সবাই পিঙ্কির উপর রাজত্ব করার চেষ্টা করছে। সবাই শোনো, পিঙ্কি কারো দ্বারা বশীভূত হবে না, পিঙ্কির এসি বন্ধ করা হবে না। ঠান্ডার কারণে বুয়াজির কুলফি জমে গেছে। বুয়াজি নিজেকে দুপাট্টা দিয়ে জড়িয়ে ধরে। ওরে তুমি এখানে কি করছো?
বুয়া ঠান্ডায় মারা যাচ্ছে। কেউ দয়া করে এটা বন্ধ করে দাও। চারজন বৌমা তাদের লড়াইয়ে